চতুর্থ নম্বর বিষয়, যখন আপনার দাওয়াত তাবলীগ হলো, দাওয়াত তাবলীগ চলতেছে, তারপরে তালিম ও ইলম চলতেছে, তাজকিয়াতুন নফস চলতেছে, তখন বাধা যখন সৃষ্টি হবে তখন কি এটা কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। যখন এই তিনটা কাজ করতে বাধা পাইছে তখনই কি তালবিল্লাহ বুঝছেন তো? এখন আমরা যদি ইকামত দিন করতে চাই বা দিন প্রতিষ্ঠা করতে চাই, এই চারটা জিনিস একসাথে প্রয়োজন কিনা? এখন যারা শুধু দাওয়াত তাবলীগ নিয়ে আছে তারা বাকি তিনটা বাদ দিচ্ছে, যারা তালিমে বা মাদ্রাসা নিয়ে বসে আছে তারা বাকি তিনটা বাদ দিচ্ছে, যারা তাজকিয়াতুন নফস শুধু জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধির কাজ নিয়ে বসে আছে তারা তিনটা বাদ দিচ্ছে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে ইসলামের বিজয় আনতে চাচ্ছে তারা বাকি তিনটা বাদ দিচ্ছে। তাহলে কয়টা দরকার একসাথে? চারটা দরকার। সাক্ষী পড়লে আর এই পদ্ধতিটা অবলম্বন করছেন কে? তাহলে যদি সফল হয়েছে কিনা এটা দেখতে হবে। আসলে বলেন সফল হয়েছে কিনা? উনি সফল হয়েছে দেখে আপনার মাথাতে আজকে টুপি আর দাড়ি। যদি সফল না হতো তাহলে আমরা দাড়ি টুপি এই জায়গাতে ইসলাম প্রচার করে এতটা ভয়াবহ ছিল, ভয়ের দাঁত ঘুরে গেছে সাহাবীরা, বুঝতেছেন? এমনকি যুদ্ধ করে বিদায় আনার মতো জায়গায় না এরকম রিপোর্ট দিয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওখানে যারা যুদ্ধ করবে হিন্দুস্তানে প্রবেশ করতে করতে রসুল এরকম একটা কুশিন জায়গা, বুঝতেছেন তো? তো সুতরাং এরকম একটা জায়গাতে এখন আমাদের যে বিষয়টা আমরা আসছি, আমরা মাথা দিতে পারি, দাঁড়িয়ে রাখছি, যেরকমই ইসলাম পালন করতেছি আমরা মুসলমান বলতে পারি। কিসের জন্য? আল্লাহ রসুল সফল হয়েছিলেন দেখে কিন্তু আমরা এই বিষয়টা বলছি। তো যে ব্যক্তি সফল হয়েছে সেই সফলতা নিয়েই কিন্তু আমাদের জীবনটা সাজাতে হবে, আর সেটাই আছে সিরাত। এই সিরাত অনুযায়ী আমাদেরকে কি ইকামতে দিনের কাজ করতে হবে। যদি আমরা না পারি তাহলে আমাদের পক্ষে দিন প্রতিষ্ঠা করা সম্ভব না। আজকে দেখেন, আমি দেখলাম যে রাস্তা দিয়ে আসতেছি, দেখলাম যে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল মিটিং করতেছে। এই মিছিল করে রাস্তার মধ্যে, যে বাজারের মধ্যে, শহরের মধ্যে মিছিল করতে কয়েকটা লস আছে। এই ইসরায়েলের একটু লস নয়, বরং ইসরায়েল হাসবে আরো। বাংলাদেশের লোক জন দুর্ভোগে পড়বে, 1 নম্বর লস। 2 নম্বর লস, যদি মিছিলের মধ্যে সবজির দাম আটকা পড়ে যায় তাহলে পরের দিন ঢাকাতে সবজির দাম বাড়ে যাবে, যাবে না? তাহলে এই চাঁদাটা, এই হিসাবটা আমার আপনার ঘাড়ে পরের দিন ওই খাদ্য মন্ত্রণালয় থেকে দিয়ে দেওয়া হবে, কারণ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। যদি সবজির দাম যদি 30 টাকা কেজি থাকে আলু, তাহলে পরের দিন দেখবেন 35 টাকা কেজি হয়ে গেছে, কারণ ওইটা ঢাকাতে পৌঁছতে পারে নাই, আমাদের ভাইয়েরা আন্দোলন করে দিয়ে সামনে ঠেকাইছে। তাহলে লসটা কে খাইলো? আমরা খাইলো। আবার এই যে ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়া থাকা লাগবে। ঢাকাতে যদি একবার মিছিল বাড়ায় তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা। ঢাকাতে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে বাইরে হয়ে আছে, তাহলে ওখানে যদি এই বাইতুল মুকাররমার আশপাশ ঘেরাও করা হয় তাহলে পরে ওই লোক যে যায় রাস্তার যানবাহনে চলে যায়, সে কি তার জন্য দোয়া করতে করতে যায়? তার মানে ইসরায়েলের বিরুদ্ধে আমরা মিছিল করি, মিটিং করি, এতে কোনো ফায়দা আমাদের নাই এবং ইসরায়েলেরও কোনো ক্ষতি নেই। এটা না করে যদি যারা করছে, ব্যক্তি জামাত ইসলাম করতেছে, হেফাজত ইসলাম বা অন্যান্য দলরা করতেছে, সবারই কিন্তু বড় সংগঠন, যদি 1000 করে যুবক পাঠাই দিত, একটু ইদাত দিয়ে তালিম তরবিয়ত দিয়ে যদি 1000 জনকে পাঠাই দিত না, তাহলে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যেত। পরের দিন আর ইসরায়েল বাংলাদেশেও মিছিল করতে চাইছে না। এই যে ইসরায়েলের বিরুদ্ধে এতগুলো মিছিল হচ্ছে বাংলাদেশে, ইসরায়েল কিছু বলতেছে? আপনি পাঠাই দিয়ে দেখেন যদি পারেন, তারপর দেখেন ইসরায়েল কি করে। শত্রুপক্ষ যদি কিছু না বলে চুপচাপ থাকে তাহলে জানতে পারবেন আপনি যতই তাকে কি করেন, মানে ঢাকা দেওয়ার চেষ্টা করেন, বুঝলেন তো থাকতেছে। শত্রু এমন একটা জিনিস, মুসলিমদের বিরুদ্ধে এমন একটা ঐক্য, তাদের শুধুমাত্র একটা কাজ পাইলে, যে তাদের স্বার্থে আঘাত লাগছে এরকম কিছু পাইলে মুসলিমদের বিপক্ষ করতে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করতে যাবে। বুঝতে পারছেন তো? তার মানে এই কথা আমি বলতেছি না, এই কথা আল্লাহ রাসূল বলছে। আল্লাহ তাআলা বলছে। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি।
যখন সত্য দিন এবং হৃদায়ত যাবে, রসুলকে পাঠায় দেওয়া হয়েছে সত্য দিন আর হৃদায়ত সকল বাতিল দিনের উপর প্রতিষ্ঠিত করার জন্য। ইহুদির উপর প্রতিষ্ঠিত করবে, খ্রিস্টানের উপর প্রতিষ্ঠিত করবে, বৌদ্ধের উপর প্রতিষ্ঠিত করবে, হিন্দুর উপর প্রতিষ্ঠিত করবে, সমাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত করবে, জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত করবে, গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত করবে, রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত করবে, নাস্তিকবাদের উপর প্রতিষ্ঠিত করবে। তখন একটা শ্রেণীর মাথা ব্যথা শুরু হবে, তার নাম আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পরিচয়টা করে দেবেন কে? আল্লাহ। আপনি যদি অপরিচিত হয়ে নেন তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে যখনই আপনি এই কাজ করতে যাবে মুশরিকদের মাথা ব্যথার কারণ হবে, কাফেরদের জ্বালাপুরার কারণ হবে, তখন আপনি আরামে কাজটা করতে পারবেন না। তাই এত কিছু হচ্ছে, তাই ইসরায়েলে একটু নড়াচড়া দেওয়া উচিত না, তার মানে বুঝতে হবে এটা কিছুই হচ্ছে না, যা হচ্ছে আপনারই ক্ষতি। তোরা সব যুদ্ধ কর, তোরা সব যুদ্ধ কর, তোরা সব যুদ্ধ কর, তোরা সব যুদ্ধ কর, যুদ্ধ কর, যুদ্ধ কর।